तो हे व्हाट्सअप नमस्ते अस्सलाम वालेकुम रिजवान दिस आर बैक टू अनदर न्यू वीडियो। तो आज के वीडियो मेन टपिक হলো আমার ফেসবুক পোস্ট। তো দেন আমার কাছে হঠাৎ একটা সাজেস্ট একটা ভিডিও আসলো, দেন সেই ভিডিওতে লেখা ছিল দেন আমাদের গ্রুপে আসুন, আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করে আপনার সাবস্ক্রাইবার এগুলো বুস্ট হবে, এগুলো লেখা ছিল। বিকজ আমি ফার্স্টে দেখে অনেক শকড হয়েছি, তারপর আমি আমার কাজিনকে বললাম দেন এগুলো কি চলতেছে। তো আমার একটু গ্রুপে অ্যাড দিছিল, দেন ফেসবুক গ্রুপে আমি কোনো নাম বলতেছি না বিকজ আমি চাই না কোনো গ্রুপ নিয়ে কোনো প্রবলেম হোক। তো সে আমাকে অ্যাড দিল, তো আমি অ্যাড হওয়ার পর দেন দেখি কি না সবে ওখানে সাফ 10 vs 10 সাফ ঠিক আছে, বাট 10 vs 10 এগুলো জিনিসগুলো বুঝতাম না ওরা কি করতেছে এগুলো, বিকজ এগুলো কোনো সময় করিনি। তো হঠাৎ করে দেন আমার কাছে কয়েকজন আমি চিনিও না, তো আমি হঠাৎ ওখানে একটা ভিডিও লিঙ্ক দিয়েছিলাম বিকজ আমার কাছে কেমন যেন এরকম লাগতেছিল এগুলো কি আসলে হয় নাকি, জাস্ট চেক করার জন্য। বিকজ আমিও যেন এগুলো হয় না, আর কারো এত সময় নেই যে ফেসবুকে ঢুকে আমি ইউটিউব ভিডিও লিঙ্কে ক্লিক করে দেন আমি ভিডিও দেখবে, এটা আসলে কেউ করেও না। জাস্ট আমি ওইভাবে এক্সপেরিমেন্টের জন্য দিছিলাম। দেন সেটার ভিতরে অনেক কমে সাপোজ 10 vs 10 আমাকে বাই দ্য ওয়ে মজার স্টোরি যেটা, এগুলো যখন আমি এগুলো এক্সপ্লোর করতেছিলাম তো অনেকে থেকে আমি অনেক রকম কমপ্লেন পেয়েছি, বলে যা ডিসকাশন করবো বিকজ এগুলো অনেক বড় টপিক অ্যান্ড এখানে অনেক বড় স্ক্যাম হইতেছে সবার সাথে। তো আমি এখানে পোস্ট দিয়েছিলাম, তো আমার কমেন্টে অনেক কিছু লিখতেছিল, যেমন বুঝলাই সাপোজ বিকজ 10 vs 10 এরপর দেখে এগুলো সব ওপেনলি লিখতেছে বিকজ দিতেছে কি পোস্ট করতেছে। সো আমি একজনকে জিজ্ঞেস করলাম কি ওটার ভিতরে কমেন্ট সেকশন জিজ্ঞেস করলাম আচ্ছা ভাই এগুলো যে হইতেছে তো 10 vs 10 জিনিসটা কি, তো উনি বলছে ইনবক্স মি। তো আমি ইনবক্সে গেলাম, তো ওনার সাথে কথাবার্তা বললাম ভাই কি হইতেছে কি এগুলো কি, তিনি বলতেছে এগুলো করতে হলে আপনার 10টা জিমেল খুলতে হবে। আমি কে লাইক সিরিয়াসলি একটা জিমেলে প্যারামার সহ্য করতে হবে 10টা জিমেল, দেন এই 10টা থেকে আপনি ওকে 10টা সাবস্ক্রাইব করবেন এবং সে আপনাকে 10টা সাবস্ক্রাইব করবে। লাইক কি এটা ইউটিউব কমিউনিটিতে চলতেছে নাকি? এখানে কারো নিজে কন্টেন্টের প্রতি বিশ্বাস নেই বা ভরসাই নেই। ম্যান কন্টেন্ট ঠিক করো। ওই যে টপিক না কোনো ইউটিউবার বা কেউ তো সিরিয়াসলি বলে না, বিকজ আমি নিজের কাছে খারাপ লাগতেছে বিকজ আমাদের বাংলাদেশের ভিতরে দেন এগুলো চলতেছে। ইউটিউবে কি টাকার জন্য আসে না, ফেমের জন্য আসে না, যার যা নিজের উপর নির্ভর করে, বাট তার মানে এই না যে তুমি কন্টেন্ট এগুলো দিয়ে নিজের দেশে মেজরিটি অন্য দেশের লোকরাও দেন এসব গ্রুপে অ্যাড থাকে, তখন দেখবে এগুলো করতেছে, তো নিজের দেশে নিজের ইমপ্রেশন হারাইতেছে। আর তোমার যদি এতই সাবস্ক্রাইবার বা এতই যদি দরকার হয়ে থাকে তাহলে তুমি করো, কন্টেন্ট ঠিক করো। আমি সবার ক্ষেত্রে বলতেছি বিকজ আমি নিজের ক্ষেত্রে আমি বলতেছি বিকজ আমিও জানি আমার কন্টেন্টে কিছু মিস্টেক থাকতে পারে, সবার কন্টেন্টে ভুল থাকতে পারে। সো এটাই যে ভাইয়ের আমি একই মেসেজ ইনবক্স করছিলাম, তো সেই ভাইয়ের সাথে আমি অনেকক্ষণ কথা বলছি। তো কথা বলার পর দেন ওনার থেকে অনেক কিছু জানতে পারছি বিকজ এখানে কি কি চলে কি না চলে, দেন সে ফেসবুক গ্রুপগুলো দেন কিভাবে ধান্দা করে, ডাইরেক্ট কথা ধান্দা। তো ধান্দা হলো কি তারা নিজেরা বড় সাবস্ক্রাইবার সেল করে, দেন ওরা সবাই জানে বিকজ ফার্স্ট আমাদের টার্গেট হচ্ছে 1000 সাবস্ক্রাইবার আর 4000 ঘন্টা ওয়াচ টাইম। সো তারা বলে আমাদের আপনি 7000 টাকা দেন, 4000 দেন, 5000 দেন, 3000 দেন। সো এরকম হাজার টাকা নিয়ে তারা লাস্টে তাদের ব্লক করে দেয়। তোমরা কেন বুঝতেছেন বিকজ আমাদের সাইবার ক্রাইম এগুলো সাইবার ক্রাইমের ভিতর পড়তেছে, কমিউনিটি গাইডলাইন্স ভাঙতেছে, তাদের সাথে এগুলো হয়েছে। তো প্লিজ আপনার যাদেরকে থানায় জিটে করতে পারেন নাহলে একটা কেস করতে পারেন এগুলোর বিরুদ্ধে। সাপোজ ধরুন একটা গরিব ছেলে বা তার কাছে কোনো ইনকাম সোর্স নেই বা সে তার ফ্যামিলি থেকে 4000 টাকা নিয়ে এগুলো করতেছে, তো সেখান থেকে কোনো সে বেনিফিটই পেলো না, সেখানে কোনো বেনিফিট নেই। বিকজ তুমি এখন যদি সাবস্ক্রাইবার যদি কেউ দেওয়াও থাকে বা তোমার যদি বড় সাবস্ক্রাইবার দেয়, বড় সাবস্ক্রাইবার কিন্তু ইউটিউব অটোমেটিক ডিলিট করে দেয়, এটা প্রত্যেকটা ইউটিউবার জানে, বড় সাবস্ক্রাইবার দিলে অটোমেটিক সেটা ডিলিট হয়ে যায়। আর আমি এটাই সবাই বলতে চাই প্লিজ কন্টেন্ট ঠিক করো। তোমার কাছে তোমার যদি কন্টেন্ট অরিজিনাল কন্টেন্ট না থাকে তাহলে তুমি অন্য কিছু ট্রাই করো, ব্লগ বানাও, কুকিং চ্যানেল আছে, অনেক কিছুই আছে। সো বাই দ্য ফেক কন্টেন্ট হলে মানুষ করে কিনে স্ক্রিন রেকর্ড করে অনেক ভিডিও আপলোড করে দেয়। সো ফার্স্টে ভিডিওটা অনেক চলে, কিন্তু তোমার যখন একটা চ্যানেল লেভেল হবে তখন সেই ভিডিওগুলো অটোমেটিক টেক ডাউন হয়ে যাবে। তুমি যদি চিন্তা করতেছো না আমি 4-5 হাজার টাকা খরচ করে মনিটাইজেশন নেবো, নেওয়ার পর ফেক ভিডিও আপলোড করে ইনকাম করবো, সো এই চিন্তাটা তোমার ভুল। যেটা সব চিন্তা ভাবনা রাখো তো তোমার জন্য ইউটিউব না। তোমার কাছে মনে হয় ইউটিউব থেকে অনেক ইনকাম আসে, অনেক টাকা আসে, আসলে এরকম কিছুই না। ইউটিউব থেকে তেমন আর্নিং হয় না। তুমি একটা জাস্ট ভাবো ইউটিউব যা ম্যাক্সিমাম যা মেজরিটি ইউটিউবার আছে, যা বড় বড় মিলিয়ন্সের উপর যারা সাবস্ক্রাইবার আছে, তারা কিন্তু একমাত্র শুধু তার পেইড প্রমোশন থেকে ইনকাম করে, অনলি পেইড প্রমোশন যেগুলো তারা স্পন্সর পায় সেগুলো থেকে ম্যাক্সিমাম ইনকাম করে থাকে। দেন আমি স্পন্সর পেয়েছি, বাট আমি 5000 সাবস্ক্রাইব হওয়ার পর আমি সেটা রিজেক্ট করছি বিকজ আমি জানি আমি যখন স্পন্সরটা নেই তো সেই ক্ষেত্রে আমার এরকম সময় আসতে পারে আমি আমার কন্টেন্টটা বেটার হোক, আরো অডিয়েন্স গ্যাদার হোক, তারপরে স্পন্সর নেই। এটা যার নিজের উপর নির্ভর করে, কিন্তু সবাই মনে করে ইউটিউব থেকে অনেক টাকা আসতেছে,
কিন্তু হ্যাঁ আসবে, তুমি যদি কন্টেন্ট অরিজিনাল রাখো, কোয়ালিটি মেনটেন করো, কন্টেন্টের সব কিছু ঠিক রাখো, তাহলে অটোমেটিক ভিউ সাবস্ক্রাইবার আসবেই। সো আমি অনেক কিছু জিজ্ঞেস করছি, দেন এগুলো নিয়ে আমি অনেক কিছু ঘাটাঘাটি করছি। তো আমি একটা জায়গায় যা পৌঁছাইলাম, এরকম 3-4 জনের সাথে কথাও বলছে যাদের সাথে এগুলো হয়েছে। তো এক ভাই আমার বলতেছে, ভাই আমার থেকে তো ভাই 1,000 টাকা নেওয়া হয়েছে, আমাকে বলছে কি তারা আমার 4,000 ঘন্টা পূরণ করে দেবে। তো আমি ওনার কথা শুনে ফার্স্ট একটু হাইসে দিয়েছি, তো একটু মজা পেয়েছি, বিকজ 1,000 টাকা 4,000 ঘন্টা যদি হয়ে যায় তো বাংলাদেশে সবাই ইউটিউবার থাকতো, মাত্র 1,000 টাকা 4,000 ঘন্টা পাইতেছে। তো আর কি দেন ওনার সাথে অনেক কথাবার্তা বললাম, দেন উনি অনেক কিছু বলছে। লাস্টে শেষ আর কি উনি বলতেছে, আমি আমার 1,000 টাকা রাখছিলাম আমার কিছু কাজের জন্য, তো সেই কাজটা করতে পারলাম না, উল্টা আমার 1,000 টাকা চলে গেলো, লোকটা আমার ব্লক মেরে দিল। তো ওনারা বলছে, আপনি কি ওনাকে এমনি পার্সোনালি ভাবে চিনেন বা কি প্রবলেম হয়েছে বা এরকম কিছু? তিনি বলছেন না, আমি কোনো চিনি না, আমি জাস্ট ওনার একটা ফেসবুক পোস্টে দেখছি, আর ওখানে নাকি অনেকে এরকম পাইছে, তো আর কি ওনার অনেকে সাকসেসফুলি করে দিচ্ছে এগুলো অনেকে কমেন্ট লেখা ছিল। তো আমি ওনারা বললাম, ভাই আমি তো শুনছি 10/10 কথাও, তো একটা লোক যদি 10টা ফেক জিমেল খুলতে পারে, সে 10টা অ্যাকাউন্ট ফেসবুকে বানায়, সেগুলো এডিট করে পোস্ট দিতে পারবে না কেন? সিম্পল কথা। আর আপনার কাছে যদি মনে হইতেছে না আমাকে এত জনের কইরা দিচ্ছে বা এত জন মানুষের করছে, তো সেগুলো হইতে পারে তাদের কোনো স্ক্যামের টিম আছে, বিকজ তারা সবাই মিলা করতেছে এগুলো। সো আমি কোনো গ্রুপে আমি হেড করতেছি না, ফেসবুক গ্রুপ বলো, হোয়াটসঅ্যাপ গ্রুপ, ইমো গ্রুপ, এটসেট্রা। তো আমি কারোর কোনো কন্টেন্টে ছোট ভাবতেছি না, বা যে যেটা করতেছে করুক, বাট আমাদের উচিত যেগুলো সতর্ক থাকা আর কি। তো ওইটাই। আর তাছাড়া আমার একটা কথা মনে বলছে, তো ফেসবুক পোস্টে দেখছেন ফ্রি প্রমোটের কথা, তো এটা নিয়ে অনেক মিসকনসেপশন রাখছে। অনেকে বলতেছে কি জান, তুমি যে ফ্রি প্রমোট করবো তোমার লাভটা কি, বা তুমি যে ফ্রি প্রমোট কেন করতেছো? আবার অনেকে কোয়েশ্চেন আছে, ভাই আপনি যে ফ্রি প্রমোট করতেছেন সেটা কিভাবে করবেন? সো সিম্পল, ফ্রি প্রমোট বলতে আমি জিনিসটা বুঝাই, বিকজ আমার কমেন্টে যা কমেন্ট করছে বা আমি কি যারা আমাকে এইগুলো কোয়েশ্চেন আস্ক করেছিল তাদের মেবি আমি বলছিলাম, ইনবক্সে আমি বলছিলাম, তো আই থিঙ্ক ইনবক্স তো শো করতে পারবো না, এখানে আমি শো করে দিতাম। ইনবক্স তো শো করা যায় না, তার থেকে পারমিশনও নিইনি আমি, তো এটাই। কিন্তু হ্যাঁ, যারা কমেন্ট করছে সেটা ম্যাকলেট হয়ে গেছে, যারা কমেন্ট করছে তাদের কমেন্টগুলো আমি এখানে শো করবো, তো প্লিজ এখানে আমি দুখানে এক জায়গায় শো করবো, তো প্লিজ একটু সাপোর্ট করেন। অ্যান্ড আমি আশা করি তাদের কন্টেন্ট একদিন ঠিক হবে, অ্যান্ড তারা কোয়ালিটি কন্টেন্ট আপলোড করবে, বিকজ তারা নতুন। অ্যান্ড আমি জানি জিনিসগুলো আমি একবার ফেস করছিলাম, যারা নতুন থাকে তাদের কিন্তু কোনো ইউটিউব ব্যাকগ্রাউন্ডই থাকে না, বা কারো কমেন্ট করতে মিস করি বা কারো কমেন্ট যদি আমি পড়ি না, সো ভিডিওটা আমি অনেক আগে শুট করতেছি, তো অনেকে পরেও কমেন্ট করতে পারে। সো আই থিঙ্ক আমি জানি না কার কমেন্ট মিস হইতেছে, সো আমি যাদের কমেন্ট আমার কাছে আসছে বা যাদের কমেন্ট আমি পিক করে রাখছি তাদের কমেন্টগুলো আমি বলতেছি। সো আই থিঙ্ক এখানে আসবে, তো স্টার্ট করি। তো ফার্স্ট কমেন্ট হলো এমডি সাইদ, এই যে এখানে শো হয়েছে এমডি সাইদ, তো ভালো লাগছে ভাই, তো প্লিজ যাও সাবস্ক্রাইব করো। যাদের কমেন্ট বলতেছি তোমাকে চ্যানেলটা ভিজিট করবো, দেন তোমার কাছে যদি মনে হয় চ্যানেলটা ভালো বা চ্যানেলটা ভালো কন্টেন্ট আপলোড করে, সো সেক্ষেত্রে তোমার ফুল সাপোর্ট করো, এটা হচ্ছে আমার রিকোয়েস্ট আর কি। ইয়া, তো তারপর কমেন্ট হলো সাইফ গেমিং, বিগ ফ্যান ব্রো। তার কমেন্ট হয়েছে সাদিয়া সেতু, গুড হেড ব্রো। তো থ্যাংক ইউ আপু দেন কমেন্ট করার জন্য। প্লিজ যাও আপুরে প্লিজ যাও আপুকে সাবস্ক্রাইব করো। আপু অনেক ডান্সিং ভিডিও আপলোড করি, আমি ওনার চ্যানেল ভিজিট করছি, ভালোই কন্টেন্ট আপলোড করে উনি। তো বাঙালি গেমার্স লিখছে গ্রেট রিয়াকশন, থ্যাংক ইউ বাঙালি গেমার্স। তো আই থিঙ্ক কমেন্ট এখানে শো হইতেছে, তো প্লিজ যাও তোমরা সবাই সাবস্ক্রাইব করো, একজনকে সাপোর্ট করো। আর যা কমেন্ট শুরু করতেছে প্লিজ আপনারা যে অন্য ক্রিয়েটারদের সাপোর্ট করেন। তারপর লিখছে আরআইপি প্রীতন নাকি প্রেতন, ঠিক আছে আরআইপি। আমি যদি আই থিঙ্ক নাম ভুল পড়তে পারি, তো প্লিজ এখানে নাম লেখা আছে, তো আপনারা জানেন, ওখানে দেখেন নাইস রিয়াকশন, থ্যাংক ইউ ব্রো। তারপর লিখছে ঈশানা মনি, বাহ ব্ল্যাক হার্ট তো যান ঈশানা মনি আপনাকে সাপোর্ট করে। আলিফ খান, বিনোদ ওপি, ইদিগো বিনোদ। তো ফার্স্ট কমেন্টার, বাই দ্য ওয়ে অ্যাপটি কিন্তু ফার্স্ট কমেন্ট করছে এনএ সুমো, প্লিজ ওনার কন্টেন্টও ভালো আছে, আই থিঙ্ক উনি ভ্লগ আপলোড করে মেবি, আমি দেখছি না চ্যানেলে কয়েকটা ভিডিও, যাদের কথাগুলো বলতেছে এখানে, তো ম্যাক্সিমাম ওনাদের ভিডিওগুলো আমার দেখা হয়েছে, ওনাদের চ্যানেলে আমার ভিজিট করা হয়েছে। সো তারা নতুন, মেন কথা হচ্ছে তারা নিউ স্টার্ট করছে, তো কোনোভাবে কাউকে জাজ করা উচিত না। সো আমি চাই দেন আপনারা যান তাদের ভিডিও দেখেন, কন্টেন্টকে সাপোর্ট করেন, এইভাবেই আর কি। তো আমি দেখি নেক্সট কার কমেন্ট আছে, কার্টুন শর্ট ফিল্ম, ও অনেক বড় কমেন্ট হচ্ছে, আই থিঙ্ক কমেন্টে পড়বো না, পসিবল না।
তো নেক্সট কমেন্ট হলো এমডি মোরসালিন মন করার ক্রিয়েটর ভাই। আই থিঙ্ক আমি কমেন্টের পর বুঝতেছি না কি লিখছে এমডি মহসিন ভাই। সো প্লিজ যাও ওনার চ্যানেলটা ভিজিট করে আসো। এমডি সোহেল জোস ব্রো, থ্যাংক ইউ ব্রো। আই থিঙ্ক আমার শো হইতেছে। এসকে নারায়ণ অফিসিয়াল জোস ব্রো, তো থ্যাংক ইউ ব্রো। আই থিঙ্ক বলাই হয়ে গেছে, কমেন্ট এখন শো হইতেছে। সনি 25 প্রো গ্রেট ভিডিও ব্রো, থ্যাংক ইউ ব্রো। বেটার লাইফ খুব ভালো, খুব ভালো। আসলে সত্যি কথা লিখেন, সত্যি কথা, আমি অনেস্ট কমেন্ট চাই। অনলাইন টিপস নাইস ভিডিও, থ্যাংক ইউ অনলাইন টিপস। তো যাও অনলাইন টিপস চ্যানেল সাপোর্ট করে আসো, বিকজ আমি ওনার চ্যানেল ভিজিট করছি, ভালোই, খারাপ না। ও আলম, সো উনি লিখছে নাইস নাইচ, এটা নাইচ না নাইচ হবে মনে হচ্ছে, হবে আই ডোন্ট নো। তো বাই দ্য ওয়ে, তো নেক্সট কমেন্ট হলো ক্রিয়েটিভ ব্রাদার। সো ক্রিয়েটিভ ব্রাদার করে একটা কথা বলতে চাই, বিকজ অনেক কিছু হবে, দেন আমার একটা ভিডিও ভাইরাল হইলে আমি অনেক ইনকাম করে ফেলবো, দেন আমার চ্যানেল অনেক গ্রোথ হয়ে যাবে, এটসেট্রা এটসেট্রা। তো আমি একটা কথা বলতে চাই, শুনে একটা ভিডিও ভাইরাল হলে কিন্তু হয় না। একটা ভিডিও ভাইরাল হয়ে যায়, তখন সেই অডিয়েন্স গুলো তোমার আগের কন্টেন্ট গুলো দেখতে চাই, বিকজ তুমি আগে কি করছো, আগের কন্টেন্ট গুলো কিরকম ছিল। তোমার আগের কন্টেন্ট যদি খারাপ থাকে, তো আমার তো এখন উঠে গেছে, তো আমি কেন কিছুর জন্য বানাবো, বিকজ আমার এখন সাবস্ক্রাইবার আছে, গ্রোথ হয়েছে, ভিউজ আছে। সে এখানে সব থেকে বড় ভুলটা অনেকে করে, তখন তারা ওভার কনফিডেন্সে ঠেলায়, দেন কন্টেন্টের মধ্যে ফোকাস কম দেয়। ভাবতে পারে আমি কিসের জন্য এগুলো করতেছি, ওরা আমার কি লাগে, বা আমি ওদের চ্যানেলকে কেন প্রমোট করতেছি, আমার লাভটা কি। সো শুনো গাইস, এখানে আমার কোনো লাভ নেই। আমি চাইতেছি যে নিউ যারা ইউটিউবার আছে তাদের প্রমোট করতে, বা প্রমোট করতে গিয়ে যেমন বলতে হয় কি তাদের সামনে আনতে, দেন তারা কি করতে চায়, বা তাদের কন্টেন্টে কত ভালো আছে, বা তারা কত ভালো কন্টেন্ট দিতে পারে। একটা স্টোরি আছে, তো স্টোরিটা হলো কি, যখন আমি এগুলো ঘাটাঘাটি করি, সো অনেকে আমাকে অনেক কিছু বলতেছিল, যেমন ভাই আমার 4000 টাকা, ভাই আমার 7000 টাকা লস হয়ে গেছে। একজন তো 1000 হয়েছিল, যখন ওদের গুলো শুনছি আমি নিজে গায়ে লেগে গেছি, ভাই টাকা কি বেশি হয়ে গেছে নাকি, তুমি এগুলো, আমি ওদের উপরে চিল্লানো শুরু করছি, লাইক সিরিয়াসলি তোমার টাকা বেশি হলে তুমি এগুলো থেকে ওয়েস্ট করতেছো তোমার টাকা, তুমি এগুলোতে ভালো কন্টেন্ট বানাইতে পারতো, একটা ভালো মাইক্রোফোন কিনতে পারতো, নিজে ক্যামেরার ইমপ্রুভ করতে পারতো, বা অন্য কিছু করতে পারতো, এই টাকাটা তুমি অন্য কাছে লাগাতে পারতো। তখন আমি এগুলো বুঝেছি, তো সে তখন নিজে ভুলটা বুঝছে, ভাই আসলে আপনি ঠিক কথা বলছেন, অ্যাকশন আর এগুলো কেন বলতেছে, ভাই তোমার কন্টেন্ট তো রিঅ্যাকশন, তুমি তো সব কন্টেন্টের ভিডিও বানাও না। সেই আমি সব কন্টেন্টের ভিডিও বানাই না, বাট সবকিছু একটা লিমিট থাকে। সো ফেসবুক পোস্ট দিয়েছিলাম, সো অনেকে আমার মেসেঞ্জারে এসে লিখছে সাফর সব, ভাই আমাকে সাবস্ক্রাইব করেন, আপনাকে 30 টাকা, আমাকে 4 ঘন্টা 4 ঘন্টা 40 মিনিট, হ্যাঁ মনে বলছে 40 মিনিট ওয়াচ টাইম দেবো, 40 মিনিট ওয়াচ টাইম, লাইক 30 টাকা 40 টাকা সামথিং। আমি জাস্ট একটাই রিকোয়েস্ট করবো, দেন এই ভিডিওটা সবার কাছে শেয়ার হোক অ্যান্ড সবাই জানুক। দেন আমাদের ইউটিউবে ফেসবুক গ্রুপ যেগুলো আছে, আই থিঙ্ক YouTube/the Saffo Sub নামে লাগায়, আমি চাই সবগুলো ভিডিও দেন সেসব গ্রুপে যাক, যে তারাও বুঝুক একটু, দেন এরকম কন্টেন্ট ক্রিয়েটারদের ঠকানো উচিত না, বিকজ তুমিও জানো অ্যাটলিস্ট, আমিও জানো অ্যাটলিস্ট, দেন মনিটাইজেশন অন হয়ে গেলেও তুমি যদি ভালো কন্টেন্ট আপলোড না করো, আমি আবার কথাটা বলতেছি, আপনি যদি মনিটাইজেশন অন হয়েও যায়, সবকিছু ঠিক আছে, আপনার 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট, 4000 ঘন্টাও কমপ্লিট, দেন তারপরেও যদি আপনি চিন্তা করেন না আমার অনেক ভিউ এসে পড়ছে, দেন আমি 10,000 টাকা উপরে খরচ করে আমি সবকিছু কমপ্লিট করছি, দেন অল কমপ্লিট, এর কথা অল কমপ্লিট, কিন্তু তারপর যদি কন্টেন্ট ভালো না হয়, তো সেই ক্ষেত্রে আপনি একটা টাকাও পাবেন না, পাবেন বাট অল্প পরিমাণে। যেরকম ভাবতেছেন না আমি 10,000 টাকা খরচ করলে মাসে 1 থেকে 2 লাখ, না একটু বেশি বলে ফেলছি, 10,000 20,000 50,000 এরকম একটা এস্টিমেট আর্নিং করবো, সো ফুললি রং। $100 হলে আপনি পেমেন্টটা উইথড্র করতে পারবেন, $100 করতে আপনার প্রায় অনেক দিন লাগবে। আপনি মনে করেন সাফো সাব এটসেট্রা এটসেট্রা এগুলো করে আমি ভিউ বাড়াবো, তো সেক্ষেত্রে রং, বিকজ আপনি যখন একটা উপর লেভেলে যাবেন বা চ্যানেল যখন দেখবে, বিকজ ইউটিউবও সেই তখন আপনার চ্যানেলটাকে ভিজিট করবে, তখন ইউটিউব আপনার চ্যানেলকে অ্যানালাইজ করবে, দেন আপনি কি কন্টেন্ট আপলোড করেন, কি না করেন, যখন তখন যে দেখবে আপনি ম্যাক্সিমাম ভিউগুলো এক্সটার্নাল বা অন্য কোনো জায়গা থেকে আসতেছে ভাবে, সো তখন আপনার চ্যানেলকে ব্যান করে দেবে, স্ট্রাইক মারবে, যে আপনি যদি কোনো ফেক কন্টেন্ট আপলোড করেন, তো সেক্ষেত্রে আপনি ক্রিয়েটর স্ট্রাইকও মারতে পারেন, আর কর্পোরেট ক্লেম করবে, আর যখন কর্পোরেট ক্লেম করে আপনার মনিটাইজেশন অন করে লাভটা কি হলো, আপনার টাকা তো ওই পেয়ে গেছে। তো আই থিঙ্ক এগুলো অনেকে জানে, বাট তারপরও আমি নিজেও বুঝি না জানি এগুলো কেন করতেছে। আই থিঙ্ক আমি একা ভিডিও বানাই না, এগুলো অনেকে অনেক ভিডিও বানাইছে, সো আই ডোন্ট নো ওয়াই।
এই থাক, অনেক কথা বলে ফেলছে আর কি। তো আমি কোনো চাই না কোনো কন্ট্রোভার্সি, কারো গ্রুপকে ক্রিটিসাইজ করতে চাইতেছে না, কোন ইমো গ্রুপ, কোন মেসেঞ্জার গ্রুপ, কোন হোয়াটসঅ্যাপ গ্রুপ, কোন ফেসবুক গ্রুপ কি করছে না করছে, সেক্ষেত্রে আমার কোনো আসা যেতেছে না। আজকে অনেক সিরিয়াস কথা বলে ফেলছি। আমি জানি এটা কোনো পরে একটা প্রবলেম হইতেও পারে, এগুলো আমি লাস্টে বলতেছি। এই জন্য আই থিঙ্ক আমি জানি এগুলো কোনো বড় সড়ো প্রবলেম আমার হইতেও পারে। আই থিঙ্ক কোনো ফেসবুক গ্রুপ আমার উপরে কিছু একটা করতেও পারে বা এটসেট্রা এটসেট্রা। তো এগুলো আমি ভাই শোনো, আমি কোনো গ্রুপে ক্রিটিসাইজ করতেছিলাম, তোমার গ্রুপের নামটাও নেইনি, জাস্ট এগুলো তোমরা যে করতেছো এগুলো জাস্ট তুলে ধরছি। আর তোমার কাছে যদি মনে হয় না আমার ভিডিওতে রিপোর্ট বা এটসেট্রা এটসেট্রা কিছু করবা, সো নেক্সট ভিডিওতে তোমাদের নামও নেওয়া হবে। আই থিঙ্ক ভিডিও এখানে শেষ করি, অন্য একটা ভিডিওতে আবার দেখা হবে। আই থিঙ্ক ভিডিও অনেক লং হয়ে গেছে। সো তো টাটা।